আজকে যখন বাসার সবাই পাস্তা খেতে চাইলো তখন এভাবে আজকে পাস্তা রান্না করে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর দেখেন এই যে পাস্তাগুলো কিন্তু এখানে টমেটো দিয়েছি, তারপরে যে কাঁচা ম্যাকারনি আর এই যে চিকেন 3 পিস ছিল, এগুলা দিয়ে মানে আমি একসাথে সিদ্ধ করে নেব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এখানে ম্যাকারনি তারপর চিকেন আর টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলা একটা ছাঁকনিতে আমি ঢেলে নেব। তারপর এখন আরেকটা প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এখন রসুন কুচি দিচ্ছি। আর রসুন কুচিগুলো আমি ভাজার সাথে সাথে আবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। আর এখন এই যে গাজর কুচি, এগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু গাজরগুলো একটু শক্ত থাকে তার জন্য একসাথেই ভেজে নেওয়াটা আমার আমার মতে আর কি ভালো। আর এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কলি। আর এগুলো একসাথে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজিগুলো দিয়ে দিতে পারেন। আর দিলাম স্বাদ মতো লবণ। আর হাতের কাছে আমার এই সবজিগুলো ছিল, তাই এই সবজিগুলোই আমি দিলাম আজকে। আর আপনাদের হাতের কাছে ক্যাপসিকাম থাকলে সেটাও দিতে পারেন। আর যারা ফুলকপি দিতে চান তারাও দিতে পারেন, সবজি হলে মানে ভালো লাগে। আর এই যে কিছুটা বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। আর এখন দিলাম কাঁচামরিচ ফালি করা। আর এখন চুলার জালটা মানে ভলিউমটা বাড়িয়ে দিতে হবে। তারপরে যে সিদ্ধ করা চিকেনগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিলাম। আর এখানে আমি সিদ্ধ করা টমেটো হাত দিয়ে একটু চটকিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন এটার মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিম আর সবজিগুলো একসাথে ভেজে নিতে হবে। আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবেন তাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন কিন্তু এই যে টমেটো সস দিয়ে দিলাম। আর টমেটো সস দিয়ে আবার সবগুলো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পাস্তাটা ভালো করে মিশিয়ে নিলে কয়েক মিনিটের জন্য কিন্তু এটা হয়ে যাবে রান্নাটা। হঠাৎ কোনো মেহমান আসলে এই পাস্তাটা রান্না করে দিতে পারেন, আলাদা কোনো মাংস রান্না করার এত টেনশন থাকবে না, কারণ হচ্ছে মাংসটা আর টমেটো একসাথে সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে ম্যাকারনি যে মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম 2 প্যাকেটই। তারপর কয়েক মিনিটের মধ্যে পাস্তাটা হয়ে যায়, মানে বেশি সময় লাগে না আর কি, ঝটপট মানে পাস্তা এরকম করে রান্না করে দিতে পারেন। আর আমার পাস্তা রান্নাটা রেডি, তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবেন। আর কমেন্ট করে জানাবেন আজকে আমার পাস্তা রান্নাটা কেমন হলো। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।